সবাইকে মেডি মাস্টার্সে স্বাগত। তা আজকে আমরা আসলে মেইনলি কথা বলবো আমার নিজের অ্যাডমিশন জার্নি নিয়ে। তা আমি হচ্ছে আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম। আমি হচ্ছে বর্তমানে পড়ি হচ্ছে মুগদা মেডিকেল কলেজ 22-23 সেশনে 8 নম্বর কাটা যাওয়ার পর। আর 21-22 সেশনে পরীক্ষাতে আমার ময়মনসিংহ মেডিকেল কলেজ আসছিল। আর এছাড়াও 21-22 সেশনে আমি ঢাকা ভার্সিটি এ ইউনিটে 634 হয়েছিলাম। তো যাই হোক, আর এছাড়া আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। নটরডেম কলেজ গ্রুপ 16 মানে হচ্ছে এটা আসলে ইংলিশ ভার্সন। আর এর আগে ছিলাম হচ্ছে রাজুক কলেজ। রাজুক কলেজ মানে স্কুল আর কি এসেনশিয়ালি। সেটাতেও ইংলিশ ভার্সনে ছিলাম, EMMS। তো যাই হোক, তো আজকে হচ্ছে আমরা আলোচনা করবো আমার অ্যাডমিশন জার্নি নিয়ে। তা আমি হচ্ছে মেইনলি শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নিছি। আমি হচ্ছে আলাদা করে ভার্সিটির প্রিপারেশন এরকম কোনো কিছুই নেইনি। আমার ফুল ফোকাস ছিল যে মেডিকেল পড়বো। তো আমাদের সময় করোনা চলতেছিল। আমাদের এইচএসসি হয়েছে, আমরা এইচএসসি 21। বাট তারপরে করোনার কারণে দীর্ঘ একটা সময় বন্ধ ছিল। তো দীর্ঘ একটা সময় বন্ধ থাকার ফলে আমি পড়ালেখা থেকে অনেক দূরে সরে গেছিলাম। তো কি হয়েছে, কলেজ সেকেন্ড ইয়ার ওঠার পর, কলেজ সেকেন্ড ইয়ার যখন উঠছি তখন আমি অ্যাকচুয়ালি পড়ালেখা নিয়ে সিরিয়াস হইলাম। যে না, এখন সিরিয়াস হওয়ার সময় চলে আসছে। তো তখন হচ্ছে কি, উন্মেষে হচ্ছে প্রি মেডিকেল কোর্স সেল করতেছিল। প্রি মেডিকেল না অ্যাকচুয়ালি, মানে ফুল কোর্সই, বাট হচ্ছে কি এখন এনরোল করলে হচ্ছে কি প্রি মেডিকেলটা ফ্রি। লাইক ফুল কোর্সে এখন এনরোল করবে। তা আমি যাই হোক, আমি দু একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করে ভর্তি হয়ে গেছি। তো যাই হোক, ওইখান থেকে হচ্ছে মেইনলি আসলে এইচএসসির পড়াটা শুরু করলাম। মেইনলি ফাইনালি এইচএসসি হইলো। এইচএসসি দেওয়ার পর আমি ফুল ফোকাস ছিলাম যে না, আমাকে মেডিকেলই হইতে হবে। এবং আমি বেশ ভালোই প্রিপারেশন নিছিলাম, লাইক কোচিংগুলোতে ভালোই নাম্বার আসতো, একদম যে খারাপ নাম্বার আসতো সেরকম না। তো যাই হোক, তো কথা হচ্ছে প্রথমবার আসার পর আমি হচ্ছে কিছু ব্যক্তিগত কারণে আমি হচ্ছে কি আরেকবার পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই। তো পরবর্তীতে 8 নম্বর কাটা যায়। তো 8 নম্বর কাটা যাওয়ার পর হচ্ছে কি আমার পজিশন আসছে হচ্ছে 864। তো 864 আসছে 8 কাটা যাওয়ার পর। তো আর যদি কাটা না যেত তাহলে আমি অ্যাকচুয়ালি পজিশনটা মিলে দেখছিলাম যে তাহলে কত আসতে পারতো। তাহলে হচ্ছে দেখলাম যে কি 80 থেকে 90 এই পজিশনের মাঝে থাকতো। ঠিক আছে, 80 থেকে 90, 22-23 সেশনের জন্য। 22-23 সেশনের জন্য। তো যাই হোক, কথা হচ্ছে কথা হচ্ছে যে মেডিকেল জার্নিটা তাহলে আমি মেইনলি কিভাবে পড়তাম এবং কথা হচ্ছে কতক্ষণ পড়তাম। তো ফার্স্ট অফ অল হচ্ছে সময় সময় নিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে যে কত সময় পড়বো, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে পড়া তো আসলে কখনোই শেষ হবে না যতই পড়ি, ঠিক না? তো এটা এই প্রশ্নটাই অহেতুক যে কতক্ষণ পড়বো। কজ কেমন, পরীক্ষার একদিক দিয়ে উল্টা মনে হবে সময় নাই, সময় শেষ। হ্যাঁ, আর পরীক্ষার সময়টা, ঠিক আছে, পরীক্ষার হলের ভিতরে যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টা তো লিটারালি চোখের পলকে চলে যাবে। 1 ঘন্টা লিটারেলি একদম হাওয়ার বেগে উড়ে যাবে, ঠিক আছে? তো সময় কতক্ষণ পড়বে এটা জিজ্ঞাসা করাটাই বোকামি, ঠিক আছে? কজ পড়া শেষ হবে না কারোই। তো কারোই আসলে সত্যি বলতে সময় নাই। সো কতক্ষণ পড়বা, রুটিন করে পড়বা, এই করবা সেই করবা, এগুলো পুরাই হচ্ছে কি আমার কাছে মানে এক্সট্রা মনে হয় সম্পূর্ণভাবে। ঠিক আছে, আমার মনে হয় না এরকম ভাবে পড়ালেখা করে কোনো কাজে। যত সময় পাবো, এটা হচ্ছে আসল কথা। কোচিংগুলোতে কিরকম নাম্বার পাইতে হবে? কোচিংগুলোতে এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে এটা বলবো না যে কোচিংয়ে একদম 50-60 পাবা আর হচ্ছে কি আসল পরীক্ষায় যে তুমি 80-90 পেয়ে যাবে, এটা সম্ভব না আসলে। ঠিক আছে, আইডিয়াল টার্গেট হইতে হবে। আইডিয়াল টার্গেট হইতে হবে কি, কোচিংয়ে কোচিং হইতে মিনিমাম 80। এখন প্রশ্ন কঠিন হয়েছে, এই হয়েছে, ঠিক আছে, মানলাম দু একটা কোচিং এর প্রশ্ন অনেক কঠিন। যেমন ধরেন, যেমন আমি একমাত্র হচ্ছে গিয়া বড় বড় পরীক্ষা গুলোর ভিতরে একটাতে অনেক কম পাইছিলাম, বোটানি ফার্স্ট পেপার, তাও কম বলতে 73 পাইছিলাম। বাট 73 আর কোনো বড় পরীক্ষাতে পাইনি উন্মেষ কোচিং এ। তারপর রেটিনা কোচিং এ কোনোটাতে মনে হয় না 80-র নিচে পাইছি। বেশিরভাগই 90-এর ঘরে থাকতো। তো কথা হচ্ছে যে এটা কেন বলা, কারণ কোচিং পরীক্ষাতে সবাই রিল্যাক্স মোডে পরীক্ষা দেয়। কোচিং পরীক্ষাতে বসে বসে 100 পাওয়া একদম ইজি। আসলে লাইক কেউ যদি ভাবে যে না, আমি এই 5টা চ্যাপ্টারের উপর পরীক্ষা, আমি 5টা চ্যাপ্টারে সবগুলো লাইনে পড়ে যাব, তার জন্য 100 নম্বর তোলা একদম দুধ ভাতের ব্যাপার। কিন্তু ঘটনাটা ঘটে আসল পরীক্ষাতে। আসল পরীক্ষাতে কি হয়, আসল পরীক্ষাতে এত বড় সিলেবাস আর হলের একটা প্রেশার থাকে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে সবার পারফরমেন্সই কমে, সবার।
তো কথা হচ্ছে যারা কোচিং এ হচ্ছে কি একদম অনেক পড়ে পড়ে একদম 95 96 এরকম ঘরে পাইতো, এরা হচ্ছে কি দেখা যায় যে নাম্বার কমে এদের আসে 85-র আশেপাশে। আর যারা এমনিতেই নর্মালি পাইতে হচ্ছে কি কোচিং এ হচ্ছে গিয়া এই 80 বা 75 এরকম, তাদেরটা কমে দেখা যায় একদম 70 করে চলে আসে, একটুর জন্য চান্স মিসই চলে যায়। তো মনে হয় যে আরটু পড়লে মনে হয় আমি ভালো করতে পারতাম, এই করতে পারতাম, সেই করতে পারতাম। তো বিষয়টা হচ্ছে, যাই হোক, আমিও প্রথমবার পাইতাম 90-এর আশেপাশে এভারেজ থাকতো, বাট কয়েকটাতে একটু কম পাইতাম কয়েকটা পরীক্ষাতে। সো ওইটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে 90-এর আশেপাশে এভারেজ থাকলেই হয়। এবং আমি যেটা দেখছি যে কোচিং এর সাথে নাম্বার যদি কেউ মিলিয়ে দিতে চায়, তাহলে কোচিং এ যে নাম্বারটা পাও ওটা থেকে 10 বিয়োগ দিলে, এটা আমি একটা দেখছি, কজ আমি যখন 22-23 সেশন আবার পরীক্ষা দিই, আমি তো ক্লাস করি নাই, আমি ওটি স্টুডেন্ট পড়াইছি, অন্যদের একজন চান্সও পাইছে, যাই হোক। তো এই 22-23 সেশনে যখন আমি আবার নতুন করে পরীক্ষা দিই, তখন আমি হচ্ছে গিয়া প্রিপারেশনের জন্য 5টা কোচিং একবার পরীক্ষা দেওয়া শুরু করছিলাম। ওইটার রুটিনে এখন আমার টেবিল আসলে ঝুলতেছে কোনো কারণে, এত বছর পরে নামাইনি। তো কেন? এটার মেইন উদ্দেশ্য হচ্ছে কি আমাকে নিজেকে যাচাই করার জন্য যে আমার কতটুকু মাথায় আছে, ঠিক আছে, কতটুকু আমি পারবো না পারবো। সো কোচিং এক্সাম মাস্ট দিতে হবে বেশি বেশি, এবং শুধু দিলেই চলবে না, এটাতে টার্গেট করতে হবে 90-র আশেপাশে, 90-র আশেপাশে রাখতে হবে। কজ এটা থেকে 10 মাইনাস দিলে আমি দেখছি যে যে কোনো কোচিংয়ে পরীক্ষার মান যেরকমই হোক, মোটামুটি ওটা থেকে 10 বিয়োগ দিলে হচ্ছে কি 80-র কি যেন আসল পরীক্ষার ফলাফলটা পাওয়া যায়। তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে শুধু মেডিকেল প্রিপারেশনে কি ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব? সত্যি বলতে মেডিকেল প্রিপারেশনটা তুলনামূলকভাবে একটু সহজও বলা যায়, দেখ ইঞ্জিনিয়ারিং এর তুলনায় কিন্তু বেশ সহজ। ভার্সিটির তুলনাতে সহজ না, বাট একটু অন্যরকম। আহ, কিন্তু আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে যেহেতু আমি যেহেতু মেডিকেলি পড়বো, সো ভার্সিটিতে চান্স পাওয়ার কোনো উদ্দেশ্য, মানে পড়ার কোনো উদ্দেশ্য আমার নাই। বাট তারপরে আমার সকল ফ্রেন্ডরা যেহেতু দিতেছিল, ঠিক আছে, তা আমিও হচ্ছে গিয়ে গেছিলাম, এবং এটাতে আমি কিন্তু খুবই ক্যাজুয়ালি দিছি। আমি রিটেনগুলোর জন্য বেসিক কিছু প্রিপারেশন নিছি, লাইক 15 দিন আগে থেকে এই কয়েকটা পরীক্ষা দিছি, কেমিস্ট্রি কয়েকটা দিছি, বায়োলজি কয়েকটা দিছি, ঠিক আছে, ফিজিক্স একটু দিলাম। তো ওগুলো হালকা পাতলা প্র্যাকটিস করে লাইক 10 থেকে 15 দিনের মোটামুটি একটা মানে এটা পড়া, এবং ভার্সিটি একটা কোশ্চেন ব্যাংক, হ্যাঁ এটা মাস্ট। ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা তুমি পারলে আগে থেকেই দেখবা, এটা বেস্ট হবে। এই কোশ্চেন ব্যাংকটা একটু একটু দেখে যে মোটামুটি পরীক্ষা দিছি, যা লিখছি ভালোই লিখছি, 634 আসছে পজিশন। তো কথা হচ্ছে যে আম, আমার যেটা এবং এটাই আমার অ্যাকচুয়ালি অ্যাডমিশনের সবথেকে ভালো পজিশন, কজ আর কোনোবার এরকম ভালো আসে নাই। দুইবার মেডিকেলে যে দিছি ম্যাট, দুইবার মেডিকেলে যে দিছি দুইবারই পজিশন আসছে, বাট দুইবারই 1000-এর ভেতরেই আসছে। যাই হোক, তো এই ছিল আমাদের আলোচনা। আমাদের সামনে একটা কোর্স আসতেছে, কোর্সটা হচ্ছে কি মেইনলি নিবেন হচ্ছে আদিবা জাহান। হ্যাঁ, আদিবা আদিবা জাহান। সে হচ্ছে K79, K79 ব্যাচে। সে হচ্ছে 21-22 সেশনে পরীক্ষার্থী ছিল। সেই সেশনে তার ন্যাশনাল মেরিট ছিল 19। রাজুক কলেজের ছেলেপেলে তাদের ওকে চেনার কথা, কারণ ওই উত্তর উন্মেষের, হ্যাঁ, ওই উত্তরা ব্রাঞ্চের হচ্ছে কি একটা লিফলেট বানাইছিল, ওইখানে হচ্ছে কি ওর ছবি দেওয়া ছিল পুরো লিফলেটের একদম মানে ফ্রন্ট কাভারের ব্যাকেই, কারণ ওই হচ্ছে কি ওর স্কুলের সবচেয়ে বেশি হাইয়েস্ট পজিশনে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, ঠিক আছে, এবং ও স্কুলে বেস্ট অফ দ্য বেস্ট ছিল। তো যাই হোক, মাঝে দীর্ঘ একটা মোটামুটি একটা বিরতি নিচ্ছে সে, পড়া মানে পড়ার নাই সেই স্টুডেন্ট। তো অনেকটা আমার অনুরোধে সে আবার একটু ফেরত আসছে। তো খুব শীঘ্রই সামনে আসবে, আমি তার সাথে আলোচনা করতেছি, সে সে কিরকম কি ফি রাখবে, কত সময় কি পড়াবে, তার সাথে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। তো আপাতত এইটুকুই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। থ্যাংক ইউ।